দুনিয়ার বুকে যেই সমস্ত বান্দা বান্দিরা গুনার কাজ করবে, জাহান্নামের কাজ করবে, গুনার দিকে ধাবিত হবে, সর্ব অবস্থায় গুনাহের কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে এমন কঠিন আযাব দিবে, এমন কঠিন আযাব দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে থাকা অবস্থায় অধিকাংশ সময় তুমি গুনার কাজে ব্যয় করেছো, তুমি গুনাহ করেছো বান্দা, তুমি গুনাহ করেছো রে বান্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে বান্দা, এরে বান্দি, আজকে কিয়ামতের দিনে তোমাকে আযাব দেওয়া হবে, কারণ তুমি একজন গুনাহগার। কখনো আমি আল্লাহকে তুমি চিনো নাই, আমার নবীকে চিনো নাই। আল্লাহ এবার জাহান্নামকে ঘোষণা করবেন, রে জাহান্নাম, আমার এই সমস্ত বান্দা বান্দীদেরকে তোমার পেটের মধ্যে নাও। জাহান্নাম এইবার বলবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ, ওই গুনাহগার বান্দা বান্দীদেরকে আমার পেটের মধ্যে দাও। ও আল্লাহ, এই গুনাহগার বান্দা বান্দীদেরকে আমার পেটের মধ্যে দাও রে আল্লাহ, কারণ আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত রে আল্লাহ, দয়া করে মায়া করি ওই গুনাহগার বান্দা বান্দীদেরকে আমার পেটের মধ্যে দাও। জাহান্নাম এইবার এমন বিকট আওয়াজ দিয়া চিৎকার করবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ শুনিয়া ফেরেশতারা অবাক লেগে যাবে, বড় ভয় পেয়ে যাবে। মানুষেরাও ভয় পাবে, ফেরেশতারাও ভয় পাবে। এবার জাহান্নাম আস্তে আস্তে আগাইতে শুরু করবে, জাহান্নাম আস্তে আস্তে আগাইতে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামকে আটকিয়ে ধরো। জাহান্নাম তো আস্তে আস্তে আগাইতেছে, জাহান্নামকে আটকিয়ে ধরো রে ফেরেশতারা। ফেরেশতারা এবার ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে আটকিয়ে ধরবে। ৭০,০০০ শিকল দিয়েও জাহান্নামকে আটকিয়ে ধরে রাখতে পারবে না। কত ভয়ঙ্কর ব্যাপার, কত কঠিন ব্যাপার রে বাবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের এত শক্তি, জাহান্নামের এত পাওয়ার, এই জাহান্নামকে কখনো শিকল দিয়ে আটকানো যাবে না, এই জাহান্নামকে কখনো শিকল দিয়ে আটকানো যাবে না। এই জাহান্নামকে আটকানোর জন্য ও ফেরেশতা, ওই যে দেখো পানি দেখা যাইতেছে, অনেকগুলি পানি দেখা যাইতেছে, ওই পানিগুলির মধ্যে থেকে অল্প একটু পানি আমার কাছে নিয়ে আসো। ফেরেশতা এবার আল্লাহর কাছে যখন ওই পানি দিবে, ওই পানিটা যখন আল্লাহ ছিটায়া দিবে জাহান্নামের শরীরে, জাহান্নাম এমন জোরে পিছনের দিকে চলে যাবে, এমন জোরে পিছনের দিকে চলে যাবে। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, হে মালিক, যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা মিলিয়া আমরা ঠেকাইতে পারলাম না, এত দ্রুত আসতেছে, ও দয়ার মালিক, কি এমন আপনি পানি দিলেন, অল্প পানি ছিটা দিলেন, তার কারণে জাহান্নাম পিছনের দিকে যাইতেছে। ও দয়ার মালিক, দয়া করি আপনি বলবেন রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, ও আল্লাহ, এটা কি জমজম কূপের পানি, নাকি এটা কি আবে হায়াতের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি রে আল্লাহ?
আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এটা হাউজে কাউসারের পানিও নয়, এটা জমজম কূপের পানিও নয়, এটা হলো একমাত্র আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি। আমার গুনাহগার বান্দা বান্দীরা যখন গুনাহ করার পর মনের মধ্যে অনুতপ্ত হয়েছে, মনের মধ্যে কষ্ট পেয়ে যখন আমার গুনাহগার বান্দা বান্দীরা কান্না করেছে, দুইটা চোখের পানি বের করেছি, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ ওই পানিগুলি জমা করে রেখেছিলাম এতদিন। ওই পানির এত পাওয়ার, এত বরকত, ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটা যাওয়ার কারণে জাহান্নাম দূরে সরে চলে যাবে। ওরে নবীর উম্মতের দল, আজকে অনেক বান্দা বান্দি আছে যাদের চোখের মধ্যে কোনো পানি নাই, অর্থাৎ কান্না করতে চাই না, গুনাহ করে তারপরেও কান্না করতে চাই না। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে দুনিয়াতে, কত গুনাহ করি, নাচ গান দেখি, কত গুনাহ করি, মোবাইলের গুনাহ, হাতের গুনাহ করি, পায়ের গুনাহ করি, এইবার সব কিছুর গুনাহ করি, তারপরেও বান্দার চোখে কোনো পানি নাই, বান্দির চোখে কোনো পানি নাই। অথচ আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো রে বান্দা, বেশি বেশি যত কান্না করবা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যাইবা। কিন্তু আজকে আমাদের চোখে কোনো পানি নাই, কান্নাকাটি আমরা করতে চাই না। আল্লাহ বলে, রে বান্দা, যত বেশি কান্নাকাটি করবা তত আমি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবা। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের আগুনকে তুমি মিথ্যা মনে করেছো নাকি? জাহান্নামের শাস্তি তুমি কি মিথ্যা মনে করেছো? জাহান্নামের শাস্তি কিন্তু মিথ্যা নয়, জাহান্নামের আযাব কিন্তু মিথ্যা নয়। ওরে নবীর উম্মতের দল, জাহান্নামের আযাব কিন্তু মিথ্যা নয়, বড় কঠিন শাস্তি। নবীর উম্মতের দল, একটু সাবধান হয়ে যাও। আল্লাহর কাছে বলো, হে মালিক, আল্লাহর কাছে তুমি বলো, মালিক, গুনাহ করেছি, আর গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গর তাওয়াক্কুল মিকুনি আরসুহু শাম মিরাসানাত রিজকে তু আসলামা কাম জুজবা হাক্কতি জেমাখা আজ ইনসোজা ফজলে উআ মাস্তে দর জুমলা জাহা। আল্লাহ বারবার বলতেছেন, আমার ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের আগুনের ভয় অন্তরে ঢুকাও, কবরের আযাবের ভয় অন্তরে ঢুকাও, মৃত্যুর ভয় অন্তরে ঢুকাও। কত মানুষ মারা যাইতেছে, হঠাৎ করিয়া মারা যাইতেছে। ও যুবক, তুমিও তো একদিন মারা যাইবা, আমিও তো একদিন মারা যাইব। মৃত্যুর কথা তুমি কি স্মরণ করো না? কখন মালাকুল মাউত তোমার আমার সামনে চলে আসবে। ও যুবক রে, মৃত্যু বড় কঠিন, ভয়ঙ্কর একটি জিনিস, সাধারণ কোনো জিনিস নয় মৃত্যুটা। আরো যারা বেঈমান, বেনামাজি, নাফরমান, গুনাহগারের যখন মৃত্যু হবে, এমন কঠিন আযাব শুরু হয়ে যায়, গুনাহগার বান্দা বান্দিরা এই কঠিন আযাব আর সহ্য করতে পারে না। গুনাহগার বান্দা বান্দিরা কঠিন আযাব যখন তাদের শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা এমন ভাবে আজরাইল আলাইহিস সালাম চলে আসে তাদের সামনে। আজরাইলের চোখগুলি থাকে বড়, এক হাত থাকে মাগরিবে, আর এক হাত থাকে মাশরিকে, এভাবে এত বড় হাত, পা গুলি লম্বা লম্বা,
এমন ভয়ঙ্কর আকৃতি ধরিয়া বেঈমান বেনামাজি নাফরমানের কাছে আজরাইল আসে। বেঈমান বেনামাজি নাফরমান চিৎকার করিয়া কান্না করে আর বলে, আজরাইল তুমি আমাকে ছেড়ে দাও। আজরাইল বলে, না না, আমি তোকে ছাড়বো না, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় কখনো তুই নামাজ পড়স নাই, কখনো তুই রোজা রাখিস নাই, কখনো তুই নেক আমল করিস নাই, কখনো তুই মা বাবার খেদমত করিস নাই, কখনো তুই ভালো কাজ করিস নাই। রাত যখন গভীর হয়েছে তুই সর্বদা জেনার কাজে লিপ্ত ছিলি। রাত যখন গভীর হয়েছে জুয়ার কাজে তুমি লিপ্ত ছিলা। রাত যখন গভীর হয়ে যায় তখন তুমি বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে তুমি জড়িত থাকো। দুনিয়াতে এইভাবে তোমার জীবন তুমি পরিচালনা করেছো। আজকে আমি আজরাইল তোমাকে এক সেকেন্ডও আর ছাড় দিব না। আজকে এমন কঠিনভাবে তোমার জানটা আমি তোমার ভিতর থেকে বের করে নিব। আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে এই বেঈমান বেনামাজি নাফরমানের এই বুকের মধ্যে এমন ভাবে চাপ দেয়, অর্থাৎ এমন ভাবে থাবা দেয়, এমন ভাবে থাবা দেয়। আজরাইল আলাইহিস সালাম এবার এমন ভাবে তার জানটা কবজ করে নিয়ে আসে, জানটা বের করে নিয়ে আসে। ওই বান্দার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, এত কষ্ট হয়, ওই বান্দার জানটা আত্মাটা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহকে বলে, ও দয়ার মালিক, তোমার এই নাফরমান বান্দার দিকে তুমি তাকিয়ে দেখো। এই নাফরমান বান্দা দুনিয়াতে শুধু গুনার কাজে সময় ব্যয় করেছে, কখনো ভালো কাজ করে নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আলেম উলামারা বয়ান করেছেন, কোরআনের কথা বলেছেন, হাদিসের কথা বলেছেন, বিভিন্ন আলোচনা করেছেন, জাহান্নামের আলোচনা করেছেন। তারপরেও এই বান্দার কলবের মধ্যে সে নাই, সে মানার জন্য চেষ্টা করে নাই। অতএব আল্লাহ, এই যে আপনার বান্দাকে আমি নিয়ে আসলাম, আপনি শাস্তি দেন। আল্লাহ এইবার বলবে, ও আজরাইল তুমি ভালো কাজ করেছো। অন্য ফেরেশতাকে আল্লাহ বলবে, ও ফেরেশতা এই বান্দাকে এইবার টেনে টেনে জাহান্নামের মধ্যে তোমরা নিয়ে যাও। এরে আল্লাহর বান্দা, গুনার জন্য শেষ রাত্রে উঠিয়া কাঁদো, গুনার জন্য কান্না করো। ও যুবক রে, কত গুনাহ করেছো, এই হাত দ্বারা কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, জবান দ্বারা কত গুনাহ করেছি। এরে আল্লাহর বান্দা, এই পা দ্বারা কত গুনাহ করলাম, হাত দ্বারা কত গুনাহ করলাম, চক্ষু দ্বারা কত গুনাহ করলাম। রাস্তায় যখন বের হয় বেগানা নারী চোখের সামনে চলে আসে, গুনাহ হয়ে যায়। আবার গুনাহ করার পরেও তওবাও করি না। অথচ আল্লাহ বলেন, বান্দা তওবা করো, তওবা করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। যে বান্দা বেশি বেশি তওবা করে তার উপর তো আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু আজকে আমরা তওবা করতে চাই না, গুনাহ করতে আমাদের মজা লাগে, মজা লাগে। ও যুবক, অল্প হায়াতের মধ্যে তুমি কতটুকু নেকির কাজ করেছো, গুনাহ দেখো তোমার বেশি। আল্লাহ বলেন, তারপরেও আমি আল্লাহ আমার রহমান নামের ওসিলা করিয়া, আমার গফফার নামের ওসিলা করিয়া আমি আল্লাহ বান্দার জন্য, আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করে থাকি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তারপরেও আমার রহমত থেকে তুমি কখনো নৈরাশ হইও না। তারপরেও বান্দা, আমার রহমত থেকে তুমি কখনো নৈরাশ হইও না। আমি আল্লাহ তো আছি, তোমার জন্যই থাকবো। তুমি শুধু বান্দা আল্লাহর উপর ভরসা করো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। নেকির কাজ যদি অল্প হয়, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। আজকে আমরা অধিকাংশ সময় গুনার মধ্যে লিপ্ত আছি। ও যুবক, হাতে ধরি পায়ে ধরি রে বাবা,
নিজের স্বার্থের জন্য কোনো কথা বলতেছি না, তোমার ভালোর জন্য বলতেছি। তুমি যুবক জাহান্নামে যাইবা, আমি কেমনে সহ্য করব? ও যুবক, তুমি জান্নাতের মেহমান হয়ে যাও, জাহান্নামে তুমি যেন না যাও, জান্নাতের মেহমান যেন তুমি হতে পারো। এজন্য আমার চেষ্টা রে বাবা। দুনিয়ার কোনো স্বার্থ নয়। দুনিয়াতে তুমি যাদেরকে দেখো তাদের মধ্যেই কিছু না কিছু স্বার্থ থাকে। আর যেই সমস্ত আলেম উলামারা জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচানোর চেষ্টা করে, তোমার গুনার দিকে তাকাইয়া আলেম উলামারা যে তোমাকে বিভিন্ন বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বয়ানের মাধ্যমে জাহান্নাম থেকে তোমাকে ফিরায়, আসলে বাবা ওই আলেম উলামাদের কোনো স্বার্থ নাই। একমাত্র তাদের নিয়ত হলো, যে সমস্ত মানুষেরা পথ ভুলে গেছে, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে, জাহান্নামের কাজ করতেছে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাতের পথে ফিরে নিয়ে আসা, এই কাজই হলো আলেম উলামাদের কাজ। এজন্যই তো আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামরা হলো নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামরা নবীদের ওয়ারিস। সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মৃত্যুবরণ করবেন, যখন কবরে চলে যাবেন, আমরা কার কথা মতো চলব? নবীজি বললেন, ও সাহাবায়ে কিরামরা, আমি যখন কবরে চলে যাব, আমার মৃত্যুর পর আমার দায়িত্ব পালন করবে উলামায়ে কিরামরা, আলেমরা দায়িত্ব পালন করবে। তাদের পরামর্শ নিয়ে চলবা। তাদের পরামর্শ নিয়ে চললে কোনোদিন কেউ পথভ্রষ্ট কখনো হবে না। এজন্য আমাদের আলেম উলামাদের পরামর্শ নিয়ে চলতে হবে। আলেম উলামাদের পরামর্শ নিয়ে চললে কখনো পথভ্রষ্ট আমরা হব না, ভালো আমরা থাকতে পারবো। এজন্য সর্ব অবস্থায় যেই সমস্ত জায়গায় কোরআনের কথা হয়, কোরআনের বাগান, সেই সমস্ত জায়গায় আমাদেরকে সময় দিতে হবে, বসতে হবে এবং আলেম উলামাদের কথা শুনতে হবে। যখন আমরা শুনবো, শুনতে শুনতে এক পর্যায়ে তখন একটা আমলের প্রতি মজা চলে আসবে, আমল করতে আপনার ভালো লাগবে, গুনাহ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা অন্তরের মধ্যে জাগবে। আর যেখানে গুনাহ হয়, গুনার নাচ গান, গান বাজনা যেখানে হয়, ওই জায়গায় যদি আপনি সময় দেন, তাহলে আস্তে আস্তে আপনি ভালো মানুষ হইলেও আস্তে আস্তে আপনি গুনাহগার হয়ে যাবেন। ওই জায়গায় যদি আপনি সময় দেন, তাহলে আপনি ভালো মানুষ হওয়া তো দূরের কথা, আপনি আরো গুনাহগার হয়ে যাবেন। এজন্য আমাদের উচিত হলো সর্বদা গুনাহ থেকে বেঁচে থাকা, নেক আমল বেশি বেশি করা এবং তওবা ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি ছোট ছোট জিকির আছে, যে জিকির আজকারগুলো আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরগুলি, কালেমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছোট্ট জিকির হইলেও কি হবে, কিন্তু এগুলির পাওয়ার হলো অনেক বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত ফজিলতপূর্ণ জিকির। বলে একবার আলহামদুলিল্লাহ এত পাওয়ারফুল একটি জিকির, যে বান্দা একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ বলেন ফেরেশতারা এই বান্দার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ এই বান্দার নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছ থেকে আমাদেরকে, যদি আমরা জান্নাত পেতে চাই, আমাদেরকে ছোট্ট ছোট্ট আমল আমাদেরকে করতে হবে, জিকির আজকার আমাদেরকে করতে হবে, আয়াতুল কুরসি আমাদেরকে পাঠ করতে হবে, সূরা হাসরের শেষ 3 আয়াত আমাদেরকে পাঠ করতে হবে। এরকম ভাবে আরো যেগুলি ইবাদত আছে, সূরা মুলুক, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, এগুলি বেশি বেশি পাঠ করতে হবে। তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন এবং আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।